আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। রাতুলদাকে আমি মেরেছি। আমি একজনকে আপনার সঙ্গে দেখা করাতে নিয়ে এসেছি, শ্রেয়সীর বোন শিল্পী। হ্যাঁ, এই কেসটা নিয়ে আপনার সাথে ও কিছু কথা বলতে চায়। ও খুবই অস্থির হয়ে পড়েছে। দেখি আনুন ওনাকে। থ্যাংক ইউ। কোথায় মেয়েটি? বাইরে ওয়েট করছে। বাইরে একা মেয়েটাকে দাঁড় করিয়ে রেখেছো, ভেতরে নিয়ে এসো। যাও যাও। বলছি ওদের জন্য চলো আমরা একটু খাবার তৈরি করি, যদি আমার ছেলেটা ওদের সাথে একটু কিছু খায় সেই ভালো। চল। এসো 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 এসো, তোমরা খেতে খেতে কথা বলছো। এসো তো, এসো, বসো বসো বসো। ঋতুর কাছে তোমাদের কেসটা নিয়ে শুনেছি, যা অবস্থা গেল, খাওয়া দাওয়া তো ঠিক মতো হয়নি। না খেয়ে না, নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। বসো, নাও খেতে খেতে কথা বলো সবাই। ধ্রুব, ডালটা বলুন। রাতুলদাকে আমি মেরেছি। আপনি আপনি আমাকে অ্যারেস্ট করার ব্যবস্থা করুন অ্যাডভোকেট মিত্তির। কাঁদিস না, চুপ কর, কাঁদিস না। কিভাবে খুনটা কিভাবে করেছেন? আমি আমার দিদিকে খুব ভালোবাসি মিস্টার মিত্তির। ওর যদি কিছু হয়ে যায়, ওর যদি শাস্তি হয়, আমি সেটা জাস্ট সহ্য করতে পারবো না। ওর জন্য আমি সবকিছু করতে পারি, এমনকি ওর দোষ আমি নিজের মাথার উপরে নিয়ে নিতে পারি। কি বলছিস? মিস্টার মিত্তির, আপনি প্লিজ যেভাবে হোক আমার দিদিকে ছাড়ানোর ব্যবস্থা করুন। ওর বদলে আমি ওর সাজা ভোগ করতে প্রস্তুত। কি বলছিস তুই এসব? এরকম করিস না। শোন, তুই আমার কথাটা শোন। অ্যাডভোকেট ধ্রুব মিত্তির যখন এই কেসটা নিয়েছেন না, তখন দেখবি উনি ঠিক আসল অপরাধীকে খুঁজে বের করবেন। তুমি আমার ছেলের ওপর নিশ্চিন্তে ভরসা করতে পারো। আজ পর্যন্ত আমার ছেলে একটা কাজের কথায় আসে। তোমার কারোর উপরে ডাউট আছে দুই পরিবারের মধ্যে কে এই কাজটা করতে পারে? আসলে রাতুলদার বাবা, উনি না খুব সুবিধার লোক নন। মানে আমি শুনেছি ওনার কিছু ওই 2 নম্বরই ব্যবসাও আছে। আমার মনে হয় বিয়ের ঠিক আগে আগে দিদি এইসব কিছুর ব্যাপারে জানতে পেরে গেছিল, আর তাই সেটা জন্য নিজের ছেলেকে উনি কেন খুন করবেন? সেই অনুযায়ী আপনার দিদিকে টার্গেট করা উচিত ছিল না, তাই না? হ্যাঁ, মানে আমি ঠিক জানি না। আপনার দিদির সাথে আমি কালই দেখা করবো। আমার বয়ানটা খুব ইম্পর্টেন্ট, আর ইন ফিউচার কখনো ইমোশনাল হয়ে এরকম কথা বলবেন না, ফাদার যেন না দেখি। তাহলে মিস্টার ধ্রুব মিত্তির, কালকে আমি যাব তো? ফর হোয়াট? আমার ক্লায়েন্ট মিস শ্রেয়সী। Anyway, no more information required. কিছু দরকার পড়লে আমি ডেফিনেটলি জিজ্ঞাসা করবো। ধ্রুব, খাবারটা যেটা চাই না সেটা নিয়ে জোর করছো কেন মা? বললাম তো খাবো। বলছি, রাতে উনি ভাত খান না, না বডি মেনটেন করেন বোধহয়। এই জানেন তো হয়েছে আজকাল, বাড়ির এত ভালো খাবার কারণ নাকি মুখেই রোচে না। ওই সব ঘাস পাতা, সালাড, ওগুলো সব খেয়ে থাকে। কি করে পারে বাবা? মা,
ওরা বেরিয়ে গেলে বাইরের দরজাটা বন্ধ করে দিও। আমার সম্বন্ধে এত বাজে বকার রাইট আমি কাউকে দিইনি। তুমি কিছু মনে করো না মা, ও একটু মেজাজি। একটু? এটা একটু নমুনা? আচ্ছা, আপনারা এরকম বদমেজাজি লোককে সারাক্ষণ কি করে সহ্য করেন বলুন তো? উনি তো নর্মালি কথাই বলতে পারেন না। তুমি ওর কথা বাদ দাও তো। তুমি কাল কিন্তু শ্রেয়সীর সঙ্গে যাবে। আপনজনের পাশে থাকাটা যে কতটা জরুরি সেটা আমার ছেলে কবে বুঝবে কে জানে। আপনারা কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? বলো না। মিস্টার ধ্রুব মিত্তিরের এই রাগ, অহংকার, এগুলো কিসের জন্য? না মানে উনি আজ অব্দি একটাও কেস হারেননি, সেটা কারণ নাকি অন্য কিছু? না না, অন্য কিছু নয়। আসলে সব মানুষেরই তো জীবন সম্পর্কে ধ্যান ধারণা, চিন্তা ভাবনা আলাদা আলাদা, মানে একরকম নয়। ধ্রুব যখন এই কেসটা নিয়েছে, ও জান প্রাণ দিয়ে লড়বে, তুমি দেখে নিও। যদি তোমার বন্ধু নির্দোষ হয়, এর চেয়ে এখন আর বেশি কিছু ভেবো না। আপনি আমার ক্লায়েন্ট মিস বিষয়ী, যা যা জিজ্ঞাসা করবো প্লিজ উত্তর দেবেন ফিয়ারলেসলি। তাহলে কোর্টরুমে আমি আপনাকে ডিফেন্ড করতে পারবো। You have to trust me. So, আপনার উড বি রাতুল বাবু, ওনার সাথে আপনার রিলেশনশিপ কেমন ছিল? ওকে, বিয়েটা কি ফ্যামিলি প্রেশারে হচ্ছিল না নিজের ইচ্ছে? কারোর সাথে কোনো শত্রুতা ওনার?